হ্যালো ফ্রেন্ডস, সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। আমি বেশ কিছুদিন আগে প্রায় ঠান্ডার সময় গিয়েছিলাম কলকাতা, তো সেটারই ভ্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব। বাড়ি থেকে বেরিয়ে প্ল্যাটফর্মে চলে গিয়েছিলাম এবং তারপরে আমরা ট্রেনে করে সোজা চলে যাই শিয়ালদা স্টেশন। আর শিয়ালদা স্টেশনে আমরা নামি ভোরবেলায় শিয়ালদার প্রকৃতিটা কেমন ছিল সেটা তোমাদের দেখাবো, চলো। তো দেখো ভোরবেলায় শিয়ালদা দেখতে কেমন, আর এটা দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর ছিল। চারপাশটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, যেটা আমার ভালো লাগছিল। যাই হোক, আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়েছি, এবার আমাদের গাড়ির জন্য অপেক্ষা করা। তো চলো গাড়ির জন্য অপেক্ষা করতে থাকি আর তারপরে চলে যাব গন্তব্যস্থলে। আমরা আসলে কলকাতায় এসেছিলাম একটু কাজ ছিল, তো সেই কাজগুলো মেটাতেই এসেছি। তো সেখানে আমাদের কাজও হয়ে যাবে আর ঘোরাও হয়ে যাবে, আর কোন কোন জায়গায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা চলো দেখতে থাকো। তো এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করছিলাম গাড়ির জন্য। আর এদিকে দেখো সকাল সকাল শিয়ালদা স্টেশনের অবস্থা। এখানকার লোকজন খুবই ব্যস্ত, খুব ভোরবেলা থেকে এখানকার কাজ দেখো চালু হয়ে গেছে। সবাই সবার মতো জিনিসপত্র নিয়ে এসেছে ব্যবসা করার জন্য। আমাদের এখানে যেহেতু জনসংখ্যাটা কম, তো এত সকালবেলা কেউ কেউ বলতে যাদের কাজ থাকে তারাই ওঠে, বাকিরা ওঠে না। যেমন যারা এরকম সবজি বাজারে নিয়ে যায় তাদের হয়তো সকাল সকাল ওঠা হয়, নর্মালি কেউ ওঠে না। তো যাই হোক, দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি এবং চলে যাচ্ছি সোজা আমাদের থাকার জায়গায়। তো সারা রাত ট্রেনে জার্নি করার পরে এখানে এসে আমার এই সকালের পরিবেশটা দেখে বেশ ভালোই লাগছিল। তো এখন যেহেতু যাওয়া হচ্ছে, আবার গিয়ে জিনিসপত্র রাখতে হবে, ফ্রেশ ট্রেশ হয়ে আবার কাজের জন্য বেরোতে হবে। তো চলো আগে চলতে থাকি। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা রুমে পৌঁছে গেছি এবং রুমে এসে আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে একটু সাজুগুজু করে নিই, তারপরে আমরা সোজা চলে যাই একটু খাওয়া দাওয়া করতে। কারণ ট্রেন জার্নি করে আসার পর আর কিছু খাওয়া হয়নি, যা খাওয়া সব রাতেই হয়েছিল। সেই খাওয়াটা আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। তো এখন খিদে লেগে গেছে, তো প্রথমে আমরা ব্রেকফাস্ট করে নিই। তো যাই হোক, ব্রেকফাস্ট করার পরে দেখো এই সাইডে এখন যে পরিবেশটা ছিল এখন অত ঠান্ডা ছিল না, রোদ্র উঠে গেছিলো। তো এখন আমরা যাব আমাদের কাজে, তার জন্য আমরা প্রথমে গাড়িতে উঠে পড়ি। তো এইসব ক্লিপ আমার নেওয়া হয়নি। এখানে আমরা কতবেল মাখা খেয়েছিলাম, সেটার ক্লিপও আমি নিইনি। তো যাই হোক, এখন দেখো আমরা চলে এসেছি। আর এটা আশা করি প্রায় সবারই জানা আমরা ঠিক কোথায় চলে এসেছি। তো যাদের জানা নেই তাদের উদ্দেশ্যে বলছিলাম যে আমরা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। তো সেখানে আমার কিছু কাজ ছিল, তো সেই কাজের জন্যই যাওয়া। তো এখানে আসি, তো আসার পরে দেখি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে অনেকটা সময় আমার কেটে যায়। তো এর জন্য আমি গোটা ইউনিভার্সিটিটা ঘুরে দেখছিলাম, দেখতে কেমন ছিল না ছিল। কিন্তু সত্যি ইউনিভার্সিটিটা খুব সুন্দর ছিল, আর এখানে বিশেষ করে গাছ, এত সুন্দর সুন্দর গাছ ছিল যেটা দেখতে আমার খুব ভালো লাগছিল। আর এদিকে আমি এখানে এসে আমি একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে কাঠবিড়ালি। অনেক ছোট ছোট কাঠবিড়ালি কিন্তু ছিল। তো এটা আমার ক্যামেরায় বোধহয় আসেনি, যদি আসে তাহলে দেখাবো। আর এই সুন্দর সবুজ মাঠটিতে কিন্তু সবাই আড্ডা দিচ্ছিল। আর এদের আড্ডা দেওয়া দেখে সব স্টুডেন্টদের দেখে আমার নিজের কথা মনে পড়ছিল। যখন আমরা কলেজে যেতাম, তো সব বন্ধু বান্ধবরা মিলে আমাদের যখন ক্লাস থাকতো না, সবাই মিলে অনেক আড্ডা দিতাম, হাসাহাসি করতাম। তো সেই দিনগুলোর কথা মনে পড়ছিল যে এত সুন্দর মুহূর্তগুলো কাটিয়ে এসেছি। আর এই লাইফটা এখন ফিরে চাইলেও পাওয়া সম্ভব না, কারণ সব বন্ধু বান্ধবরা কাজে ব্যস্ত হয়ে গেছে, যে যার কাজে ব্যস্ত। এখন দেখা হলেও সবার সাথে একবারে হয় না, একজনের সাথে দেখা হলে তো আরেকজনের সাথে হলো না। তো এইভাবেই এখন চলে। তো এই স্টুডেন্ট লাইফে যে আনন্দের, সেই আনন্দটা আর নেই। তো যাই হোক, এখানে শুনতে পেলাম যে আমাদের প্রায় 3 ঘন্টার মতো বসে থাকতে হবে। আর এই 3 ঘন্টা আমরা কি করবো আর বুঝতে পারছিলাম না। তার জন্য ইউনিভার্সিটির চারিদিকে হাঁটাহাঁটি করছিলাম, আর এখানকার রুমগুলো দেখছিলাম আর কী কী লেখা আছে। যেহেতু অনেকটা সময় আমাদের কাছে ছিল, সেই সময়টা কীভাবে কাটাবো ওর জন্য আমি চারিদিকে হাঁটাহাঁটি, সাথে এই ওয়ালে কী কী আছে সেটা দাঁড়িয়ে গোটাটা পড়েছি এবং তোমাদেরও দেখাচ্ছি কী কী লেখা আছে। তোমরাও পড়তে থাকো, কারণ পড়িয়ে সবার মতো ধৈর্য আমার কাছে ছিল না। তো চলো, আমি এখানে অনেক অনেক ভিডিও করেছি, অনেক অনেক ছবি তুলেছি, সেটা তোমাদের দেখাতে থাকি। কোথায় কী হয় সেটাও তোমরা দেখতে থাকো।
তো ফ্রেন্ডস, এখানকার গাছপালা দেখতে দেখতে অবশেষে আমাদের সময় হয়ে গিয়েছিল এবং আমাদের কাজ এখানে সম্পন্ন হয়ে যায়। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি, একটা গাড়ি নিয়ে নিই আর সোজা চলে যাই ঘুরতে। তো ঘুরতে গিয়ে আমরা ঠিক করি যে আজকে আমরা থিয়েটারে দেখতে যাব এবং সেখানে কী হবে, কি আজকে নাটকটা হবে সেটাই দেখতে যাব। কারণ এর আগে আমি কোনোদিন থিয়েটারের লাইভ পারফরমেন্স দেখিনি, তো এটা আমার ফার্স্ট টাইম ছিল। তার জন্য আমি দেখার জন্য বেশি একটু এক্সাইটেড ছিলাম। তো এখানে আজকে হবে মাস্টারদা, তো সেটা দেখার জন্য দেখো আমরা দুটো টিকিট কেটে নিয়েছি আর এখন আমরা যাব দেখতে। চলো আমাদের সাথে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে ভেতরে ঢুকে যাই, কিন্তু জানতে পারি যে এখানে মোবাইল অ্যালাউ করা হয় না। তো তার জন্য আমি এখন মোবাইলটা রেখে দেবো আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।